গাইস, রোজা চলে যাচ্ছে, এতদিনে আমি তোমাদের সাথে বেগুনি রেসিপি শেয়ার করছি। বেগুনি কিন্তু আমি অনেক মুচমুচে এবং মজার করে তৈরি করতে পারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য দুইটা লম্বা বেগুন একই সাইজের করে কেটে নিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে সাথে লবণ মিক্স করে নিয়ে বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে বেগুনিগুলো ভাজার পর আর পানসে লাগবে না, খেতে অনেক বেশি মজার হবে। তো 10 মিনিট ভিজিয়ে রাখার পর এগুলো আমি পানি জুড়িয়ে রেখে দিয়েছি একটা চানির উপরে। এবার আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিব। তার জন্য একটা চানিতে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে বেগুনি অনেক সময় ধরে মুচমুচে থাকবে। আর তোমরা চাইলে কিন্তু এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারো। এবার সব উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে। এবার এখানে প্রথমে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিব, এতে করে দলা পেকে যাবে না। ইচ্ছা মতো করে গুটাগুটি করতেই থাকবো। এখন আবার তোমরা বলতে পারো, কিরে ভাই মশলা দিল না কেন? অবশ্যই মশলা দিব, মশলা ছাড়া কি বেগুনি মজা লাগবে নাকি? আসলে এই ব্যাটারটা তোমরা যত বেশি ফেটিয়ে নিবা বেগুনি তত বেশি ফুলকো হবে। তো আমি সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার হচ্ছে আসল কাজ, যার জন্য তোমরা অপেক্ষা করছিলে। দিয়ে দিব সব ধরনের মশলাপাতি। আসলে সব ধরনের বলতে বুঝাচ্ছি, এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। সাথে স্বাদ মতো লবণ আর আদা রসুনের পেস্ট দিয়েছি হাফ চা চামচ। এখন আবারও গুটাগুটি করতে থাকবো, যত রকমের গুটাগুটি আছে কইরা নিব। তো গুটাগুটির পর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু এখনো অনেক বেশি ঘন। বেগুনির ব্যাটার কিন্তু অনেক বেশি ঘন, আবার অনেক বেশি পাতলা করা যাবে না। তো দেখতেই পাচ্ছ আবার একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা সবার শেষে মিশিয়ে নিবা, মানে ভাজার আগে। বেকিং পাউডারটা দিয়েও মিশিয়ে নিয়েছি। এবার দেখো ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে বেগুনের স্লাইস একটা করে ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে গরম তেলে ছেড়ে দিব। এই বেগুনি বাঁচতে গিয়ে গাইস কয়বার যে কারেন্ট গেছে আর আসছে, আমার পুরো মেজাজটা খারাপ হয়ে গেছে। যাই হোক, বেগুনিগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। যাই হোক, আমার বেগুনি ভাজা হয়ে গিয়েছে। এই বেগুনি কিন্তু খেতে অনেক বেশি মজা, অনেক সময় ধরে মুচমুচে থাকে। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাবা। আল্লাহ হাফেজ।